নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কেএস টিভি ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজ 7ই ফেব্রুয়ারি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন ও পুরনো সুবিধাভোগী মহিলাদের জন্য আজ কিন্তু দুর্দান্ত খুশির খবর। আপনারা প্রত্যেকেই জানেন, গত 5ই ফেব্রুয়ারি রাজ্য সরকার তরফ থেকে 2026 ও 27 অর্থবর্ষের বাজেট পেশ করা হয়েছে এবং সেই বাজেটেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বর্তমানে যারা 1000 টাকা করে পেয়ে আসছিলেন, তারা কিন্তু এবার প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। আর যারা প্রতি মাসে 1200 টাকা করে পেয়ে আসছিলেন, তারা এবার থেকে কিন্তু প্রতি মাসে 1700 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রতিটি সুবিধাভোগী মহিলার কিন্তু 500 টাকা করে বাড়ানো হয়েছে। এবং এরই সঙ্গে এই বাজেটেই রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন করে 2025 সালে দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা ব্লক অফিসে আবেদনপত্র জমা করেছিলেন এবং যাদের ইতিমধ্যে 90% যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং পেমেন্ট স্ট্যাটাস শো করছে, তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু করবে তার কিন্তু ফাইনাল তারিখ দিয়েছেন। একদম অফিসিয়ালভাবে তিনি কিন্তু ঘোষণা করে জানিয়েছেন যে নতুনদের টাকা কবে ঢুকবে। তো এবার নতুনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন মাস থেকে এবং কত টাকা করে আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। এছাড়াও যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে টাকা বৃদ্ধি করা হয়েছে 1500 টাকা এবং 1700 টাকা, সে টাকা মহিলাদের অ্যাকাউন্টে এবার কোন মাস থেকে দেওয়া শুরু করবে, এছাড়াও ফেব্রুয়ারি মাসে টাকা মহিলাদের অ্যাকাউন্টে এবার কত তারিখে ঢুকবে, সেটাও কিন্তু বিস্তারিতভাবে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আজকে একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে রাজ্য বাজেটে বাড়ল লক্ষ্মীর ভান্ডার, মাসে কত টাকা করে পাবেন মহিলারা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই আপডেট নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করি। দেখুন, বলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষে নতুন করে 20,62,000 মহিলা যুক্ত হয়েছেন। তার ফলে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়ালো 2,41,00,000। তো বন্ধুরা, এখানে বুঝতেই পারলেন, নতুন করে কিন্তু 20,62,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি কিন্তু বাজেট পেশ করার সময় নতুন করে 20,62,000 মহিলাকে যুক্ত করেছেন। আপনারা প্রত্যেকে জানেন, আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু উপভোক্তার সংখ্যা ছিল 2,21,00,000, যার ফলে এখন কিন্তু বেড়ে দাঁড়িয়েছে 2,41,00,000। অর্থাৎ নতুন করে যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা করেছিলেন 2025 সালে এবং যাদের ইতিমধ্যে 90% যাচাই প্রক্রিয়া কমপ্লিট হয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস শো করছে, সেই সমস্ত মহিলাদের কিন্তু নতুন করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যুক্ত করা হয়েছে। তারপরে বলেছে, ভোটের মুখে অন্তর্বর্তী বাজেটে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বাজেট কল্পতরু রাজ্য সরকার রাজ্যের মহিলাদের কথা মাথায় রেখে ফের বাড়ল লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ। এবার থেকে 500 টাকা করে বাড়ল মাসিক ভাতা। তার ফলে সাধারণ বা জেনারেল মহিলারা পাবেন মাসিক 1500 টাকা। তপশিলি জাতি ও উপজাতিভুক্তরা পাবেন প্রতি মাসে 1700 টাকা। চলতি মাসেই বাড়তি টাকা হাতে পাবেন মহিলারা। সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত বরাদ্দ। লক্ষ্মীবারে বাড়তি লক্ষ্মী লাভের ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি মহিলারা। অর্থাৎ বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু 500 টাকা করে মহিলাদের বাড়ানো হয়েছে, যার ফলে সাধারণ শ্রেণীর মহিলারা কিন্তু 1500 টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা এবার কিন্তু 1700 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং এই বাড়তি টাকা কিন্তু তারা ফেব্রুয়ারি মাস থেকেই ব্যাংক অ্যাকাউন্টে পেতে শুরু করবে। গত 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের কথা ভেবে চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। বর্তমানে এই প্রকল্পের জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। এমনকি মুখ্যমন্ত্রীর দেখানো পথে হেঁটেছে দেশের একাধিক রাজ্যও, কারণ এই অর্থ সাধারণ গৃহবধূর আর্থিক স্বাচ্ছন্দ্য এনেছে। এই প্রকল্পের আওতায় চলতি অর্থবর্ষে নতুন করে 20,62,000 মহিলারা যুক্ত হয়েছেন। তার ফলে মোট উপভোক্তার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2,41,00,000। আর্থসামাজিক পরিস্থিতি নির্বিশেষে প্রত্যেক সাধারণ বা জেনারেল শ্রেণীভুক্ত মহিলারা মাসে মাসে এতদিন 1000 টাকা করে পেতেন। তপশিলি জাতি উপজাতিভুক্তরা পেতেন 1200 টাকা। সরাসরি তহবিল থেকে এই অর্থ দেওয়া হয় প্রতি মাসে। বৃহস্পতিবারের অন্তর্বর্তী বাজেটে সেই লক্ষ্মীর ভান্ডারের 15,000 কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে। তার ফলে এবার থেকে সাধারণ বা জেনারেল মহিলারা পাবেন 1500 টাকা। তপশিলি জাতি ও উপজাতিভুক্তরা পাবেন মাসিক 1700 টাকা। চলতি মাসেই বাড়তি টাকা হাতে পাবেন মহিলারা। তো বন্ধুরা, এখানে বুঝতেই পারলেন, যেই টাকা বৃদ্ধি করা হয়েছে 1500 টাকা এবং 1700 টাকা, সেই টাকা কিন্তু ফেব্রুয়ারি মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। এছাড়াও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা নতুন করে 20,62,000 মহিলাকে যুক্ত করা হয়েছে, তারাও কিন্তু এই ফেব্রুয়ারি মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেতে শুরু করবেন।